তো হাই, সবাই কেমন আছো? বেশ কিছুদিন যাবতই আমি বিডিএস যারা স্টুডেন্ট আছে এবং যারা সদ্য গ্রাজুয়েশন শেষ করেছে তাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি ভিডিও করার মাধ্যমে। এবং আহ, এই ধরনের কন্টেন্ট যেহেতু নাই, সেজন্যই তাদের এই 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 ধরনের প্রশ্ন। তো তো তোমাদেরকে ধন্যবাদ যারা আমার উপর ভরসা রেখে আমাকে প্রশ্ন করেছো। নিশ্চয়ই তোমরা আমাকে বিশ্বাস করো, তাই আমাকে প্রশ্নগুলো করেছো। আমি আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি। সো তোমরা চাইলে আমার আমি লিংকে এই ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। অবশ্যই লাইক করো, শেয়ার করো, প্লিজ কমেন্ট করো। দেখো, দেখার পরে যদি একটু লাইক শেয়ার করে দাও, তাহলে এই ধরনের এই ভিডিওগুলো বানিয়ে খুব ভালো লাগে আর কি আমাদের। যে আচ্ছা ঠিক আছে, কিছু রিটার্ন পাচ্ছি। কারণ এই যে দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত, রাত বাজে 2টা 30। আজকে আমি একটার দিক থেকে ভিডিও করা শুরু করেছি। সো এই কষ্টগুলো তখন একটু সার্থক মনে হয় যখন তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করো। তো প্লিজ সবাই শেয়ার করো, আমার গ্রুপটায় অ্যাড হয়েও। বিডিএস যারা আছে তাদেরকে আমার গ্রুপটায় প্লিজ অ্যাড হয়েও, ইনশাল্লাহ ভালো কিছু তোমরা পাবা। আচ্ছা, এখন আমি বলবো যে এটা খুবই বার্নিং একটা কোশ্চেন। আগে ট্রিটমেন্ট বা কাজ শিখবো নাকি পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিবো? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই বার্নিং একটা প্রশ্ন। তো আমি শুরু করতেছি। তো আহ, শুরু করতেছি আমি, সেটা হচ্ছে যে আগে ট্রিটমেন্ট নাকি পোস্ট গ্রাজুয়েশন। দেখো, ট্রিটমেন্ট শেখার ব্যাপারটা আসলে শুরু হওয়া উচিত থার্ড ইয়ার থেকে। যদি তুমি থার্ড ইয়ার থেকে সিরিয়াস থাকো, বুঝে পড়ার চেষ্টা করো, ফাইনালে এসে কাজ করো বা ট্রিটমেন্ট গুলো শিখে ফেলো ক্লাস করার মাধ্যমে, এবং পেশেন্টের উপরে তোমরা অ্যাপ্লাই করো, এবং থার্ড ইয়ার ফাইনাল ইয়ার এই সময়টার মাঝামাঝি এই সময়গুলো আছে, তোমরা যদি কোনো চেম্বারের সাথে অ্যাড থাকো, সেখানে গিয়ে কাজ তোমরা দেখো সময়ের ফাঁকে ফাঁকে, ফ্রি সময়ে, কেবলমাত্র তখনই তোমরা কলেজে থাকতে থাকতে তোমরা কাজটা হাতে চলে আসবে, এবং ইন্টার্নের সময় পুরোপুরি পাকা দমে হাতে চলে আসবে, বা ট্রিটমেন্ট শেখাটা পুরোপুরি হাতে চলে আসবে। এখন যদি তোমরা এই কাজটা না করে থাকো, তাহলে হচ্ছে তোমরা মাথায় রাখবা যে তোমাদের 1.5 বছর লাগবে প্রপারলি হাতে আসতে। প্রপারলি বলতে, প্রপারলি হাতে আসতে 2 বছর লাগবে, মিনিমাম হাতে আসতে 1.5 বছর লাগবে। কিভাবে সেটা? পুরা ইন্টার্নির 1 বছর সেই ক্ষেত্রে তোমাকে কাজ শেখা বা ট্রিটমেন্ট শেখার পিছনে দৌড়াইতে হবে। এবং সেই সময় দৌড়ানোটা কঠিন, তুমি যদি বুঝে পাস না করো, স্পেশালি কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স, এই সাবজেক্টকে তুমি যদি না বুঝে মুখস্থ করে পাস করো, তুমি পরবর্তীতে রুট ক্যানেল বা এই ধরনের যেই প্রসিডিওর গুলো আছে, সেগুলো তোমার করতে অনেক কষ্ট হবে। কারণ হচ্ছে যে আহ, তুমি যখন ইন্টার্ন লাইফে যাবা, তখন তুমি একা হয়ে যাবা। তোমার মানে তোমাকে ধরে ধরে কেউ শিখাবে না, তুমি কনসেপ্ট তোমার মাথায় থাকতে হবে, তোমাকে নিজ উদ্যোগে পেশেন্ট ধরতে হবে, পেশেন্ট উপর কাজ করতে হবে। সো আগের থেকে যদি তুমি বুঝে না আসো, কিছু কাজ না করে আসো, তুমি ইন্টার্ন লাইফে পুরো ডেডিকেটেডলি তোমাকে ট্রিটমেন্ট শেখার পেছনে ব্যয় করতে হবে। একেবারে সিম্পল কথা, ডেডিকেটেডলি তোমাকে ইন্টার্ন করতে হবে, ইন্টার্নিটা করতে হবে। ঠিক আছে? সো ইন্টার্নে তোমার 1 বছর গেল, ঠিক আছে? এবং তোমার সেই সাহসটাই আসবে না যে তুমি ইন্টার্নি না করে, কারণ ইন্টার্নি যদি তুমি ঠিক মতো আবার না করো, কাজটা তুমি শিখবা কোথায়? ঠিক আছে, হ্যাঁ শিখতে পারবা পিজিটি তে গিয়ে, মানে তোমার 1 বছর কিন্তু নষ্ট হয়ে যাবে। তো পিজিটিটা তুমি কখন করতে পারবা? যখন তোমার ইন্টার্নি শেষ হবে, পার্মানেন্ট রেজিস্ট্রেশনটা আসবে, তারপর তুমি পিজিটি করতে পারবা। সো অনেকের ক্ষেত্রে এরকম হয় যে পিজিটি ইন্টার্ন শেষ হয়েছে, পার্মানেন্ট রেজিস্ট্রেশন আছে 2-3 মাস, তো পিজিটি 6 মাস গায়েব। তো ইন্টার্ন শেষ হলো 1 বছর, 1.5 বছর গেল। 2 নম্বর বছর থেকে, মানে 2 বছর পর থেকে, 1.5 বছর পর থেকে, ইন্টার্ন শেষ হওয়ার 6 মাস পর থেকে তোমার পিজিটিটা শুরু করতে পারবে। তো সেক্ষেত্রে তোমার কিন্তু পিজিটি আরো 6 মাস, তাহলে 2 বছর, 2 বছর কিন্তু তোমার চলে যাবে। সো পাশ করার পর 2 বছর তোমার, কিন্তু যদি তুমি আগের থেকে কাজ শিখে না আসো, তোমার 2 বছর তোমার কাজ শেখার পেছনে ব্যয় করতে হবে, বা ট্রিটমেন্ট শেখার পেছনে ব্যয় করতে হবে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যারা তোমরা জুনিয়ররা দেখতেছো, তোমরা অবশ্যই থার্ড ইয়ার ফাইনালকে কাজে লাগাবা, বা ফাইনাল ইয়ার বলছি, থার্ড প্রফ ফাইনাল প্রফকে কাজে লাগাবা। ঠিক আছে? সো আগে ট্রিটমেন্ট নাকি আগে পিজি? এখন তোমাকে আমি ট্রিটমেন্ট শেখার ব্যাপারটা বলছি, যে ট্রিটমেন্ট শিখতে কত দিন সময় লাগে। তো হয়তো তুমি পিজি দিতে গেলা, ওই ওই দিক দিয়ে তুমি
অন্য কোনো চেম্বারে তুমি, কারণ তুমি কোনো চেম্বারে জব নিতে পারবা তখনই যখন বেসিক তোমার হাতে আছে। এছাড়া তো তুমি চেম্বারে জব নিতে পারবা না, তাই না? এটা খুবই স্বাভাবিক বিষয়। সো এটাই আর কি, বেসিক অ্যাটলিস্ট 10-12টা রুট ক্যানেল পড়া থাকা লাগবে, তাহলে তুমি অ্যাটলিস্ট ধরার সাহস পাবা, পেশেন্ট ধরার সাহস পাবা। আচ্ছা। এবং 10-12টা দাঁত ফেলা মানে এক্সট্রাকশন হাতে থাকতে হবে, 10-12টা এক্সট্রাকশন করছো এরকম হতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আসবো যে পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন। এখন তোমার তোমার মধ্যে যদি কাজ শেখার ন্যাকটা না থাকে, মানে ট্রিটমেন্ট শেখার ন্যাক নাই, খালি পোস্ট গ্রাজুয়েশনের জন্য তুমি যাচ্ছ, তাহলে তুমি পোস্ট গ্রাজুয়েশনে গিয়ে মানে একটা লজ্জাজনক অবস্থায় পড়ে যেতে পারো। কারণ তোমার সাথে 90% যারা পোস্ট গ্রাজুয়েশন দিবে তারা সবাই বেসিক কাজ জানে, তুমি সেখানে বেসিক কাজটা জানো না। তো এটা যারা ওই কন্ডিশনে আছে তারা ঠিক আড়ে হারে টের পায়। কারণ যারা পোস্ট গ্রাজুয়েশনে অনেকেই আছে যে যারা বেসিক কাজ না শিখে ঢুকে যায়, এবং ঢোকার পরে তারা একটু হীনমন্যতায় ভোগে যে আমি তো পারি না, বা আহ, তাদের উপর একটা এক্সপেকটেশন বেশি থাকে যে ও পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাইছে, ও তো এইসব কাজ পারে। এটা কিন্তু খুবই কমন। হ্যাঁ, ও তো এইসব কাজ করে, কিন্তু যখন এসে পারে না, তখন কিন্তু তখন তার শিখতেও কষ্ট হয়। কারণ তার পোস্ট গ্রাজুয়েশন আছে, সে তো যে কোনো একটা চেম্বারে গিয়ে কোনো ভাইয়ের পিছনে দাঁড়াতে পারবে না। তার তো মানে একটা আত্মসম্মানে লাগে। সো আমি বলবো যে ট্রিটমেন্ট শেখা, লিস্ট বেসিক ট্রিটমেন্ট আগে শেখা উচিত, থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে অবশ্যই। আচ্ছা, তুমি যদি এটা বিসর্জন দিয়ে দিতে পারো যে না আমি পোস্ট গ্রাজুয়েশনে ঢুকবো, তারপর আমি কাজ শিখবো। এখন আমি বলি, আহ অনেকে বলবা যে আমি পোস্ট গ্রাজুয়েশন ঢুকলে তো এমনি কাজ করতে পারবো। না, বিষয়টা এরকম না, তুমি এমনি কাজ করতে পারবা না। কারণ পোস্ট গ্রাজুয়েশনের প্রথম 2 বছর কিন্তু তুমি যেই সাবজেক্টে চান্স পাইছো সেই সাবজেক্টে তুমি কাজ করতে পারবা না। তো এছাড়াও ধরো তুমি পেডিয়াট্রিক্সে চান্স পাইছো, বা ধরো তুমি প্রস্থোডন্টিক্সে চান্স পাইছো, তুমি তো অর্থে গিয়ে কাজ করতে পারবা না। তোমাকে তো অর্থে কাজ দিবে, সরি, তোমাকে তো কনজার্ভে কাজ দিবে না, তোমাকে ওএমএস এ কাজ করতে দিবে না, ওইভাবে সুযোগ নাই। তো যদি বলি যে কাজ শেখার ব্যাপারটা বা ট্রিটমেন্ট শেখার ব্যাপারটা, এটা আসলে আগের থেকে হইলেই ভালো, স্পেশালি স্টুডেন্ট লাইফ থেকে হয়ে আসলেই সবচেয়ে বেস্ট। আর যদি তোমার কাজ শেখা এত বেশি ইম্পর্টেন্ট না হয়ে থাকে, তাহলে তুমি সব সবকিছু দিয়ে, যেমন হয় না, এরকম তো হয় যে যেমন একটা মৌসুমী ম্যাডাম, ওনার একটা লাইফ স্টোরি শেয়ার করেছিল। উনি ওএমএস, ওরাল সার্জন। তো উনি কিন্তু প্রথম দিকে ওরাল সার্জন হইতে চাইছেন। তো ওনাদের সময় ছিল কি, ইন্টার্ন থাকতেই তুমি এফসিপিএস পার্ট 1 দিতে পারো। তো ম্যাডাম প্রথম থেকেই কোনো মানে ইয়ে না করে, ইন্টার্নি না করে উনি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেছেন ওখানে। তো এই বিষয়টা কিন্তু আছে। তো তুমি যদি প্রথম থেকেই চাও যে না আমি রুট ক্যানেল করবোই না ভাই জীবনে, আমি এটাই হব, আমি ওরাল সার্জনই হব শেষ, তাহলে তুমি ওটা হতে পারো, ঠিক আছে। বা তুমি যে একেবারে শিখতে পারবে না তা না, তুমি শিখতে পারবা, তবে আহ শেখাটা তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে যদি তুমি কলেজে না শিখো। একদম সত্য কথা হচ্ছে এটা। হ্যাঁ, স্টুডেন্ট থাকতে যদি তুমি বেসিকটা না জানো, ইন্টারনেটে যদি তুমি বেসিকটা না শিখো, তোমার জন্য শেখাটা কঠিন হবে, এটা খুবই বাস্তব কথা। এবং দেরি হবে। আচ্ছা, তো আমি আশা করতেছি যে তোমরা বুঝতে পারছো যে পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নাকি ট্রিটমেন্ট শেখা কোনটা তোমার জন্য জরুরি, বা 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 তোমার প্রেক্ষাপট ভিন্ন হলে পোস্ট গ্রাজুয়েশন, তোমার প্রেক্ষাপট এরকম হলে কাজ শেখা হলে আগে কাজ শেখা। বাট আমি তোমাকে বেসিকটা ধরাই দিলাম যে কাজ শিখতে কতদিন লাগে বা ট্রিটমেন্ট শিখতে কতদিন লাগে, এইসব বিষয়গুলো আমি ধরাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন বলি পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিব, পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন কখন থেকে নিব, ঠিক আছে। এই বিষয়গুলা বা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন, আমি আগের ভিডিওতে বলছি যে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাটা কি 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 কোন কোন ইয়ে আছে, এফসিপিএস, এমএস, এমডি, ডিডিএস, এসব। তো এই ইফোর্ট গুলা সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে বলবো। নেক্সট ভিডিওতে তো আমি এটা বিস্তারিত বলবো যে ইফোর্টটা কিরকম লাগে, হ্যাঁ, কখন থেকে প্রিপারেশনটা শুরু করলে ভালো হয়। এইসব বিষয় আমি নেক্সট ভিডিওতে বলবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আমি আগেই বলছি। সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড গ্রুপে প্লিজ মেম্বার অ্যাড করো। আল্লাহ হাফেজ।